আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী কাশফুল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা তোমাদের সবার কাছেই খুবই পরিচিত একটা টপিক এবং অনেকের কাছেই এটা টপিকের উপরে ভীতি রয়ে গেছে। আমরা দেখে নিই টপিকটা কি। চেঞ্জিং সেন্টেন্স ভয়েস। চেঞ্জিং সেন্টেন্স ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এমনকি সবগুলা নিয়োগ পরীক্ষাতে ইংলিশ বলতেই ভয়েসের একটা কিছু কোশ্চেন আসে। আমরা দেখে নিই কীভাবে আমরা ভয়েস চেঞ্জ থেকে খুব ইজি ওয়েতে ভয়েসটা বুঝতে পারি এবং এখান থেকে কোশ্চেন আনসারগুলো খুব ইজিলি সলভ করতে পারি। ভয়েস, আমরা সবাই জানি ভয়েস হলো সাবজেক্ট রিলেটেড একটা টপিক। সাবজেক্ট রিলেটেড একটা টপিক হলো ভয়েস। কিভাবে সেন্টেন্সে সাবজেক্ট কাজ করে কি করে না, বা সেন্টেন্সে ভার্বের কাজটি কে করে, এটার উপরে বেস করে ভয়েস দুই প্রকার। নাম্বার ওয়ান, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। আবারও বলে রাখি, ভয়েস টপিকটা সাবজেক্ট রিলেটেড একটা টপিক। এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন ইংরেজি বলি, বিশেষ করে তখন আমাদের খেয়াল রাখতে হয় যে সেন্টেন্সে সাবজেক্ট কাজ করছে নাকি সাবজেক্ট কাজ করে নেই। যদি সেন্টেন্সে সাবজেক্ট কাজ করে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। তার মানে যেসব সেন্টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ, তাকে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস বলতে পারি। আর যে সকল সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না, দ্যাট মিনস সাবজেক্টকে দিয়ে কাজটি করানো হয় অথবা সাবজেক্টের কাজটি অন্য কেউ করে, যে কাজটি দেয়া আছে বা ভার্বের কাজটি অন্য কেউ করে, এটা হলো প্যাসিভ ভয়েস। দ্যাট মিনস প্যাসিভ মানে হলো ইনঅ্যাক্টিভ সাবজেক্ট, এখানে সাবজেক্ট কাজ করে না, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই কিভাবে একটা সেন্টেন্স সাবজেক্ট অ্যাক্টিভ থাকে এবং কিভাবে একটা সেন্টেন্সে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। যেমন আমি যদি এখানে একটা সেন্টেন্স লিখি, আই প্লে ফুটবল। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো কাজ কোনটা, দ্যাট মিনস এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব প্লে, এখানে ভার্ব প্লে। এই সেন্টেন্সের সাবজেক্ট আই। সো এখানে আই ইচ্ছে করলে এই প্লেটা করতে পারে, দ্যাট মিনস আই এর এই ভার্বটি করার মতো অ্যাবিলিটি আছে। সো এখানে সাবজেক্ট অ্যাক্টিভ, তাহলে এই সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ কীভাবে হয়? আমি যদি এভাবে লিখি, দ্য হাউস ইজ বিল্ট, তার মানে কি বাড়িটা তৈরি করা হয়েছে। দ্য হাউস ইজ বিল্ট, তার মানে হলো বাড়িটি তৈরি করা হয়েছে। আমরা শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি, আমরা এখানে বিল্ড ভার্ব, বিল্ড মানে তৈরি করা। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আমরা জানি সেন্টেন্সের বিগিনিংয়ে সাবজেক্ট বসে, তো এখানে দ্য হাউস সাবজেক্ট, এখানে হাউস সাবজেক্ট। কিন্তু এই ভার্বের কাজ এই হাউস কি করার অ্যাবিলিটি রাখে? কখনোই রাখে না, কারণ হাউসের নিজের বিল্ড করার মতো অ্যাবিলিটি নাই। সো এই সেন্টেন্সটা প্যাসিভ। তো যে ধরনের সেন্টেন্স আমরা দেখব সাবজেক্ট নিজে কাজটা করে না, অন্য কেউ কাজটা করে দেয়, এই ধরনের সেন্টেন্স হলো প্যাসিভ। আর যেখানে সাবজেক্ট নিজে কাজ করার অ্যাবিলিটি রাখে ওই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ সেন্টেন্স। আমার মনে হয় আমরা ক্লিয়ার হতে পারছি যে কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং কোনটা প্যাসিভ ভয়েস। খেয়াল রাখতে হবে আমাদের সাবজেক্টের দিকে, সবসময় খেয়াল রাখতে হবে সাবজেক্টের দিকে। কজ সাবজেক্ট কাজ না করলেই সেন্টেন্সটা ইনঅ্যাক্টিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস, আর সাবজেক্ট যদি কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস। আমাদের পরীক্ষায় আসবে হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ টু প্যাসিভ অর হাউ টু কনভার্ট প্যাসিভ টু অ্যাক্টিভ। আমরা এটা নিয়ে আলোচনা করব। রুলস অ্যাক্টিভ টু প্যাসিভ। একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমাদের কি কি রুলস ফলো করতে হবে আমরা একটু দেখে নেই। শুরুতেই ওই সেন্টেন্সের যে অবজেক্টটি আছে ওই অবজেক্টটিকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস শুরুতেই আমরা ওই সেন্টেন্সের অবজেক্টটি বসাবো। আমাদের সেকেন্ড কাজ হলো অক্সিলারি ভার্ব ইউজ করা। অক্সিলারি ভার্ব
আমরা সবাই জানি বা এখন বলে দিচ্ছি, সকল প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের একটাই ফর্ম ইউজ হয়, সেটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। পাস্ট পার্টিসিপাল ফর্ম একটা মাত্র ফর্ম প্যাসিভ, সবগুলো প্যাসিভ সেন্টেন্স, মানে প্যাসিভ সেন্টেন্স মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। অন্য কোনো ফর্ম, ভার্বের অন্য কোনো ফর্ম প্যাসিভ করার সময় আর ইউজ হয় না। 4 নম্বরে আমরা আসি। আমরা এখানে প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করব এবং সবশেষে আমরা আমাদের সেন্টেন্সে যে সাবজেক্টটি ছিল, অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটি থাকে, এটাকে আমরা এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমরা ইউজ করব। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বলতে আমরা কি বুঝি বন্ধুরা? তো আমরা সবাই জানি সাবজেক্টের অবজেক্টিভ ফর্মে এগুলো, আই থাকলে মি, হি হয়ে যাবে হিম, শি হয়ে যাবে হার। অবজেক্টিভ ফর্ম আমরা এপাশে যে ওয়ার্ডগুলো আছে এগুলো সাবজেক্টিভ ফর্ম। আমরা যখন আমরা প্যাসিভ করব, সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা আমরা ইউজ করব। শি হার, উই আস, দে দেম। দ্যাট মিন্স আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ইউজ করব সেন্টেন্সের শেষে। এর বাইরে যদি অন্য কোনো কিছু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থেকে থাকে, আমরা ওটা হুবহু ইউজ করতে পারবো, কারণ অবজেক্টিভ এইগুলো বাদে অন্য কোনোগুলো অবজেক্টিভ ফর্মটা আমাদের চেঞ্জ করতে হবে না। তো আমাদের কী কী রুলস ফলো করতে হচ্ছে? বিগিনিংয়ে অবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রিপোজিশন হিসেবে বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম আই, মি, হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম। আমরা রুলসগুলোর একটু প্রয়োগ একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। এক্সাম্পল, আই প্লে ফুটবল। বন্ধুরা এখানে খেয়াল করি আমরা সবাই, এখানে আই প্লে ফুটবল সেন্টেন্সটা কি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? অবশ্যই এই সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে, কারণ এখানে প্লে এবং আই যেহেতু সাবজেক্ট, আইয়ের প্লের অ্যাবিলিটি আছে, সো এখানে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ। আমরা এটাকে আমাদের যে রুলসগুলো আমরা লিখলাম, এই রুলসের মাধ্যমে আমরা এটাকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কনভার্ট করব। তাহলে শুরুতে আমাদের কী আসবে? অবজেক্ট। অবজেক্ট আমাদের কী দেওয়া আছে? অবজেক্ট দেওয়া আছে ফুটবল। ফুটবল আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইউজ করব ইজ, কজ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় আমরা অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবো এম, ইজ, আর। তো যেহেতু এখানে ফুটবল সিঙ্গুলার, সো আমরা ইজ ইউজ করলাম, ইজ। তাহলে আমাদের প্রথম কাজ গেল অবজেক্ট, সেকেন্ড কাজ অক্সিলারি ভার্ব, থার্ড কাজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবার আমরা আসি এখানে ভার্ব কোনটি? এখানে ভার্ব হলো প্লে। প্লে এর পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লেড। তাহলে আমাদের এই তিনটি কাজ শেষ। এরপরে কাজ আমাদের বাই। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। স্টুডেন্টস একটু খেয়াল করি, আমরা এখানে সাবজেক্ট দেওয়া আছে আই, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি? আইয়ের অবজেক্টিভ ফর্ম মি। তাহলে আমরা এখানে ইউজ করতে পারি মি। ফুটবল ইজ প্লেড বাই মি, এটা আমার অ্যাক্টিভ সেন্টেন্স ছিল। এই সেন্টেন্সটি মাত্র অল্প কয়েকটা রুলসের কারণে আমরা প্রয়োগ করার কারণে সেন্টেন্সটা আমরা প্যাসিভ করতে পারছি। এটা হয়ে গেছে ফুটবল ইজ প্লেড বাই মি। এখন এই সেন্টেন্সটা প্যাসিভ কিনা আমরা কীভাবে শিওর হবো এই সেন্টেন্সটা প্যাসিভ কিনা? এখানে প্লে ভার্ব এবং সাবজেক্ট হিসেবে দেখা যাচ্ছে ফুটবলকে। ফুটবল নিজে প্লে করতে পারে না, এই কারণে ফুটবল সাবজেক্টটি ইনঅ্যাক্টিভ, সো সেন্টেন্সটি প্যাসিভ। আমরা যখনই কোনো প্যাসিভ সেন্টেন্স দেখব তখনই আমরা নিজেরা শিওর হয়ে নিব সেন্টেন্সটা আসলে প্যাসিভ কিনা বা আসলে অ্যাক্টিভ আছে কিনা। ওকে, আমরা অবজেক্ট কিভাবে বের করব? একটা সেন্টেন্স থেকে আমরা কিভাবে অবজেক্ট বের করব? আমরা অক্সিলারি ভার্ব কিভাবে ইউজ করব এবং আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তো আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা এখানে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, কিভাবে অবজেক্ট আমরা সেন্টেন্সে খুঁজে পাবো এবং কোন সেন্টেন্সে আমরা কি অক্সিলারি ভার্ব ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা সেন্টেন্স খেয়াল করি। He has taken some steps to solve the problem.
আমরা কি নিয়ে আলোচনা করতেছি? আমরা আলোচনা করতেছি অবজেক্ট কিভাবে বের করতে হয় এবং কোন সেন্টেন্সে আমরা কি অক্সিলারি ভার্ব ইউজ করব। বন্ধুগণ, এখানে আমরা খেয়াল করি অবজেক্ট বের করার জন্য আমরা শুধু ভার্বের কাছে গেলেই হবে। এটা আমার ভার্ব, অক্সিলারি ভার্ব সহ এটা ভার্ব, কজ যেহেতু অক্সিলারি ভার্ব আছে এখানে, অক্সিলারি ভার্ব সহ এটা ভার্ব। তো এখন ভার্বকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, কি ভার্বকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো অবজেক্ট। যেমন টেক মানে গ্রহণ করা, হ্যাজ টেকেন গ্রহণ করছে, তাহলে এখানে সে কি গ্রহণ করছে? সে গ্রহণ করছে সাম স্টেপস, কিছু পদক্ষেপ। আমরা যদি ভার্বকে কোশ্চেন করি, হ্যাজ টেকেন ভার্ব কি টেক করছে, মানে সে কি গ্রহণ করছে, তাহলে আমরা আনসারে কি পাবো? গ্রহণ করছে কিছু পদক্ষেপ। সো এই সেন্টেন্সটা বা এই অংশটা আমার অবজেক্ট। অবজেক্টের পরে সেন্টেন্সের যে অংশটুকু থাকে এই অংশটুকু এক্সটেনশন বলে, এবং যখন আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করব তখন আমার এক্সটেনশনের কোনো কাজ নেই। এক্সটেনশন যেভাবে আছে এভাবে হুবহুব বসে যাবে, এক্সটেনশনের কোনো কাজ নেই। তাহলে একটা বড় সেন্টেন্সও আমার কাছে খুব ছোট হয়ে আসবে যদি আমি শুধুমাত্র অবজেক্টটা আইডেন্টিফাই করতে পারি, কজ এক্সটেনশন দিয়েই সেন্টেন্স বড় করা হয়। আর তোমাদের সবার জানার সুবিধার্থে আরেকটা কথা বলে দিই, প্রিপোজিশন যুক্ত অংশ বা প্রিপোজিশনের পরে আর কখনোই সেন্টেন্সের কোনো মেইন পার্ট থাকে না, এটা অলওয়েজ এক্সটেনশন হয়। প্রিপোজিশন থেকে শুরু করে প্রিপোজিশনের পরের যে অংশটা এটা অলওয়েজ সেন্টেন্সের এক্সট্রা পার্ট হয়, কখনো মেইন পার্ট হয় না। মেইন পার্ট থাকবে প্রিপোজিশনের আগে। তাহলে এরকম একটা বড় সেন্টেন্সকে আমরা চাইলে প্যাসিভ করতে পারি। কীভাবে প্যাসিভ করতে পারি? সেম রুলস। আমরা বিগিনিং অবজেক্ট, তাহলে অবজেক্ট নিয়ে আসি আমরা সাম স্টেপস। শুরুতে যেহেতু আমাদের অবজেক্ট লাগবে, আমরা সামনে নিয়ে আসলাম সাম স্টেপস, কজ আমরা ভার্বকে কি দিয়ে কোশ্চেন করে আমরা যেটা পেলাম সেটা হলো সাম স্টেপস। এবার আসি আমরা অক্সিলারি ভার্বটা কীভাবে ইউজ করব। অক্সিলারি ভার্বটা আমরা কীভাবে ইউজ করব, আমি সকল স্টুডেন্টদেরকে মানে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব খুবই মনোযোগ দেওয়ার জন্য। এখানে আমি চারটা রেখা টানছি, আমি চারটা রেখার আমি চারটা নাম দিই। এটা নাম দিলাম ইনডেফিনিট, এটা নাম কন্টিনিউয়াস, এটা পারফেক্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুধুমাত্র একটা চার্ট থেকেই আমরা বের করতে পারবো আমরা কোন সেন্টেন্সে কোন অক্সিলারি ভার্ব ইউজ করব যখন আমরা প্যাসিভ করব। এটা আমরা নাম দিলাম ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এটার সাথে আমি যদি প্রেজেন্ট অ্যাড করি তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমি এটার সাথে পাস্ট অ্যাড করি তাহলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি আমি ফিউচার অ্যাড করি তাহলে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের সবার জানা আছে, তারপর আমি আবার বলে দিই, লাস্টের যে টেন্সটা আছে আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হয় না। সো ভয়েস চেঞ্জ করার সময় আমার সেন্টেন্স হয়ে গেল 1 2 3, তিনটা, তাহলে 3 × 3, তাহলে আমার 9টা টেন্সেরই ভয়েস চেঞ্জ হবে। আমরা আলোচনা করতেছি কিভাবে অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে একটা মাত্র চার্ট ইউজ করে। আর সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে আমরা অক্সিলারি নেব কন্টিনিউয়াস থেকে। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারিটা আমরা ইউজ করব। যেমন সেন্টেন্সটা এভাবে ছিল, আই প্লে ফুটবল, এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ছিল না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা আবার খেয়াল করি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে আমরা ইজ ইউজ করলাম। ইজ নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। সো আমরা ইনডেফিনিট টেন্স যদি আমরা প্যাসিভ করি তখন আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব কন্টিনিউয়াসে। পাস্ট ইনডেফিনিট, তাহলে কি পাস্ট ইনডেফিনিট যদি থাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলারি ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস থেকে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি আছে? ওয়াজ ওয়্যার। আবার ফিউচার ইনডেফিনিট যদি থাকে, আমার যদি সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট দেওয়া থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব ফিউচার কন্টিনিউয়াস থেকে, শ্যাল বি, উইল বি। সেম একইভাবে সেন্টেন্স যদি পারফেক্টে দেওয়া থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস থেকে, আমরা অক্সিলারি ভার্ব ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। তাহলে ইনডেফিনিটটা আমরা পেলাম কন্টিনিউয়াস থেকে অক্সিলারি ইউজ করব, যেই টেন্সে আছে তার ঠিক পরের টেন্সের কন্টিনিউয়াস থেকে ইউজ করব। পারফেক্ট আমরা ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি। তাহলে মাঝখানে থেকে যায় কি? কন্টিনিউয়াস। সকল কন্টিনিউয়াসে যেই অক্সিলারিটা দেয়া থাকবে এই অক্সিলারি থাকবে, সাথে বিং যোগ হবে।
সবগুলো টেন্সে অক্সিলারি এখানেই ক্লিয়ার। আমরা আবারও খেয়াল করি, যেই টেন্সে সেন্টেন্সটা দেয়া আছে অক্সিলারি ভার্বটা যাবে ঠিক তার পরের টেন্স থেকে, ঠিক তার পরের টেন্স থেকে। তার ভিতরে পারফেক্ট কন্টিনিউয়াসের যেহেতু ভয়েস চেঞ্জ হয় না, সো এর পরে আর কোনো টেন্স নাই, এখানে আর এটা নিয়ে আমাদের আর কিছুই করতে হবে না। কন্টিনিউয়াসে যা আছে তাই থাকবে। যেমন এম ইজ আর আছে, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং হবে। ওয়াজ ওয়ার আছে, ওয়াজ বিং, ওয়ার বিং হবে। তার মানে যা আছে তাই থাকবে, শুধু বিং যোগ হবে। ইনডেফিনিট থাকলে কন্টিনিউয়াস থেকে আমরা অক্সিলারি নেব, পারফেক্ট থাকলে আমরা অক্সিলারি নেব পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। কন্টিনিউয়াস থাকলে যা আছে তাই হবে, বিং। তাহলে আমরা অবজেক্ট পেলাম যে আমরা অবজেক্ট কীভাবে বের করতে হয়। এরপর আমরা অক্সিলারি ভার্ব পেলাম যে কীভাবে অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। এরপর আমরা জানি যে সকল প্যাসিভ ভয়েসে, অল দ্য প্যাসিভ ভয়েস, উই হ্যাভ টু ইউজ ভার্ব ইন অনলি ওয়ান ফর্ম, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আসলে আমরা এই এক্সাম্পলটা আমরা সলভ করি। এখানে আছে হি হ্যাজ টেকেন সাম স্টেপস টু সলভ দ্য প্রবলেম। আমরা শুরুতে এই সেন্টেন্সে অবজেক্টটা খুঁজে নিলাম। কেন? বিকজ আমি বিগিনিংয়ে ইউজ করতে হচ্ছে অবজেক্ট। বিগিনিং যেহেতু অবজেক্ট ইউজ করতে হচ্ছে, আমি ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলাম, ভার্বকে কী দিয়ে প্রশ্ন বের করলাম, যেটা আমার রিপ্লাই আসছে সেটাই অবজেক্ট। তাহলে সাম স্টেপস। সেক্ষেত্রে এখন আমরা খেয়াল করি অক্সিলারি ভার্ব তাহলে কী হবে, এটা কোন টেন্সে আছে? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো আমার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, অক্সিলারি আসবে কোথা থেকে? অক্সিলারি যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে অক্সিলারি আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি কি? হ্যাভ বিন বা হ্যাজ বিন। যেহেতু সাম স্টেপস এটা প্লুরাল, সো আমরা এখানে ইউজ করব হ্যাভ বিন। সেক্ষেত্রে আমি আবারও একটু আমাদের আলোচনার সুবিধার্থে আবার একটু যাই। যেই টেন্সে দেয়া থাকবে, যেই টেন্সে সেন্টেন্সটা দেয়া থাকবে, ঠিক এর নিচের টেন্সটা থেকে আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব। আমরা এখানে হ্যাভ বিন কেন ইউজ করলাম? বিকজ এটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে। পারফেক্টের যদি থাকে তাহলে আমরা অক্সিলারি ইউজ করব পারফেক্ট কন্টিনিউয়াস থেকে। সো আমরা এখানে হ্যাভ বিন ইউজ করলাম। সাম স্টেপস হ্যাভ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে মূল ভার্ব টেকেন, পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে দেওয়া আছে, টেকেন, টেকেনে থেকে যাবে। এরপরে বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি। তাহলে সাবজেক্ট হিসেবে যদি হি থাকে, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। সাম স্টেপস হ্যাভ বিন টেকেন বাই হিম। এরপরে আমার কাজ হলো এক্সটেনশনের। এক্সটেনশন আমি তোমাদেরকে আগেই বলে নিয়েছিলাম যে এক্সটেনশনে আমাদের কোনো কাজ নাই, যে অবস্থায় আছে এই অবস্থায় এক্সটেনশনটা বসে যাবে। টু সলভ দ্য প্রবলেম। সেক্ষেত্রে দেখো আমরা সেন্টেন্সটা বড় হলো, আমরা কিন্তু ঠিকই এটাকে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে রূপান্তর করে নিছি। এবার নিজেরা একটু মেধা যাচাই করে নাও যে এই সেন্টেন্সটা কি আসলে অ্যাক্টিভ আছে এবং এটা কি আসলে প্যাসিভ হয়েছে কিনা। এখানে আমরা খেয়াল করি অ্যাক্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝছিলাম? আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ সেন্টেন্স মানে হলো সাবজেক্ট অ্যাক্টিভ, দ্যাট মিনস সাবজেক্ট কাজ করে। এখানে টেক মানে গ্রহণ করা, তাহলে হি যে সাবজেক্ট, এই সাবজেক্টের টেক করার অ্যাবিলিটি আছে, মানে গ্রহণ করার অ্যাবিলিটি আছে, সো এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আবার সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখলাম যেখানে সেম ভার্ব টেক, টেক মানে গ্রহণ করা, বাট সাম স্টেপস আমার এখানে সাবজেক্ট, বাট সাম স্টেপসের তো আর নিজের কিছু টেক করার মতো অ্যাবিলিটি নেই, সো এখানে সেন্টেন্সটা প্যাসিভ। তো আমরা উপরের ডেফিনেশন থেকে আমরা এই সেন্টেন্সটা প্যাসিভ এটার প্রমাণ নিয়ে নিলাম। একটু পজ। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয় এবং অক্সিলারি ভার্ব মাধ্যমে কিভাবে আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্স করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি অনেক সময় মডেল অক্সিলারি দিয়েও আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসে। মডেল অক্সিলারি বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো দিয়েও আমাদের প্যাসিভ করতে হয়। এক্ষেত্রে আমাদের কোনো কষ্ট নাই, এই রুলসটা মনে রাখলেই চলবে। শুধুমাত্র একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো মডেল প্লাস বি। মডেল প্লাস বি তার মানে হলো আমাদের যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে, আমি আবারও রিপিট করছি, আমাদের যে মডেল অক্সিলারি ভার্বগুলো আছে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, ওড টু, ইউজ টু, হ্যাড, বেটার, উড রাদার, এগুলো হলো আমাদের মডেল অক্সিলারি ভার্ব। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, মডেল অক্সিলারি থাকে, তাহলে আমাদের প্যাসিভ করার জন্য সব নিয়ম ঠিক থাকবে। এই সব নিয়ম ঠিক থাকবে, শুধু মডেলের পরে যে মডেল অক্সিলারিটা দেওয়া থাকবে, এই মডেলের পরে বি যোগ হবে। ছোট্ট একটা এক্সাম্পল আমি ক্লিয়ার করে দিচ্ছি।
আই ক্যান প্লে ফুটবল। আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব এবং এটা মেইন ভার্ব। সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স। কিভাবে? সাবজেক্ট প্লের কাজটি করতে পারে। আমি আবার বলছি, সাবজেক্টের যখন কাজ করার অ্যাবিলিটি থাকে, আমরা পূর্বে এটা আলোচনা করছি, তখন সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স, তার মানে এই সেন্টেন্সটি অ্যাক্টিভ। কিন্তু এখানে টেন্সের মতো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল এই টাইপের কোনো অক্সিলারি ভার্ব ইউজ করা হয় নাই, এখানে ইউজ করেছে মডেল। সো আমরা এটাকে কীভাবে প্যাসিভ করব? এটা আমার অ্যাক্টিভ, আমরা এটাকে কীভাবে প্যাসিভ করে নিব? আমরা একটু খেয়াল করি, শুরুতে অবজেক্ট, আমরা অবজেক্ট ইউজ করলাম ফুটবল, অবজেক্ট ফুটবল। সেকেন্ড কাজ অক্সিলারি ভার্ব। সো আমি এখানে আমার অক্সিলারি ভার্ব ইউজ করার প্রয়োজন হচ্ছে না, কজ এখানে মডেল আছে। তাই মডেল অক্সিলারি যেটা আছে আমি এটা হুবহু বসিয়ে দেব। মডেল অক্সিলারি আছে ক্যান, সাথে বি। আমাদের সূত্র ছিল মডেল প্লাস বি, সূত্র মডেল প্লাস বি। তাহলে ফুটবল ক্যান বি, ক্যান বি। বি কোথায়? আমাদের সূত্রের বি। মডেল যেটা ছিল এটাই বসছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে প্লেড, প্রিপোজিশন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম বি। তাহলে যদি মডেল অক্সিলারি থাকে তাহলে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা শুধু মডেলের সাথে বি যোগ করব। সব নিয়ম একই রকম থাকবে, মডেলের সাথে বি যোগ করব। আর একটা টপিক আমরা একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিই। সেটা হলো কখনো কখনো অনেক সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, অবজেক্ট দুইটা থাকে। যদি কখনো কোনো সেন্টেন্সে অবজেক্ট দুইটা থাকে, যেমন উই মেড হিম, CAPTI, উই মেড হিম ক্যাপ্টেন, এখানে দুটি অবজেক্ট। তাহলে দুটি অবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ করব? আমরা প্রথমে একটা অবজেক্টকে আমরা সাবজেক্ট করে ফেলবো, একটা অবজেক্টকে আমরা সেন্টেন্সের বিগিনিংয়ে নিয়ে আসবো। তাহলে হিম এখানে আছে অবজেক্টিভ ফর্ম আকারে, অবজেক্ট আবার অবজেক্টিভ ফর্ম আকারে। তাহলে হিমের সাবজেক্টিভ ফর্ম হলো হি, আমরা এটাকে নিয়ে আসবো হি। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমার যদি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অক্সিলারি আসবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? ওয়াজ বা ওয়ার। তাহলে হি এর পর আসবে ওয়াজ, হি ওয়াজ, হি ওয়াজ। অক্সিলারি ভার্বের কাজ আমাদের শেষ। মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। এরপরে আমরা অন্য কাজ করার আগে আমরা সেকেন্ড যে অবজেক্টটা আমাদের ছিল এই অবজেক্টটা আমরা ইউজ করব। আবারও খেয়াল করো, যখন কোনো সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকবে, যখন কোনো সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকবে তখন আমরা একটা অবজেক্টকে শুরুতে নিয়ে আসবো। এরপর নিয়ম অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এতটুকু বসানোর পরে আমরা সেকেন্ড অবজেক্টটা আবার এখানে নিয়ে আসবো। এরপরে আমরা নিয়ম অনুযায়ী আমাদের বাই এবং উইয়ের অবজেক্টিভ ফর্ম, বন্ধুরা একটু খেয়াল করি, আমরা উইয়ের অবজেক্টিভ ফর্ম হলো আস। এটা হলো যদি কোনো সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে তাহলে আমরা এভাবে এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস রূপান্তর করব। আমাদের বেসিক রুলস একই রকমের, শুধু বেসিক রুলস ঠিক রেখে এক্সটেনশন, ডাবল অবজেক্ট যাই থাকুক, আমি আশা করি যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা খুব মনোযোগ সহকারে দেখছো, ইনশাআল্লাহ ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আর আমাদের কোনো প্রবলেম হবে না। নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কিভাবে খুব সহজে একটা প্যাসিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।